আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আপনাদের সামনে সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। সেটা হচ্ছে ধরে নিন ১লা ফেব্রুয়ারির কোনো এক সকালে আপনি ভোট কেন্দ্রে যাচ্ছেন। ভোট কেন্দ্রে যখন যাবেন আপনার হাতে ২ টি ব্যালট পেপার থাকবে। একটি হচ্ছে আপনি যে সাধারণ ভোট প্রয়োগ করবেন ওই ব্যালট পেপার যেটা আপনি চিনেন। অন্য আরেকটি ব্যালট পেপার থাকবে সেটা থাকবে যে আপনার হ্যাঁ কিংবা না ভোটের একটা ব্যালট পেপার থাকবে। সাধারণ জনগণ হিসেবে আমরা ভোটের আপনার মাঠের রাজনীতির হিসেবে ১ম ব্যালট পেপারের সাথে যদিও বা আপনি পরিচিত থাকি আমরা, কিন্তু ২য় ব্যালট পেপারের সাথে আমরা এখনো পরিচিত নই। আমার প্রশ্ন হচ্ছে যে জনগণের জন্য এত কিছু কৌশল করে যে ব্যালট পেপার সাজানো হচ্ছে হ্যাঁ কিংবা না ভোটের জন্য, আমরা সাধারণ জনগণ কি সেই হ্যাঁ বা না ভোটের ব্যালট পেপারের সাথে কতটুকু পরিচিত? কতটুকু জানি আমরা সেই ব্যালট পেপার সম্পর্কে? সেই ধারণাটুকুই আজকে সামান্য আলোচনা করব আপনাদের সাথে। সেটা হচ্ছে হ্যাঁ বা না ভোটের যে ব্যালট পেপার, এটার মূল থিমস হচ্ছে সংবিধানের গঠন, রাষ্ট্রের চরিত্র। এই ২ টা জিনিস গঠিত হবে ওই ব্যালট পেপার দিয়ে। ধরে নেন আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিলেন, যে প্রার্থীকে ভালোবাসেন। কিন্তু হ্যাঁ বা না ভোটের ব্যালট পেপারে আপনি কি করবেন? হ্যাঁ বা না ব্যালট পেপারের জন্য আপনাকে কি করতে হবে? আপনার করণীয় কি? এই হ্যাঁ কিংবা নার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। চলুন আলোচনায় যাওয়া যাক। ১ম হচ্ছে হ্যাঁ বা না ভোটের যে ব্যালট পেপার থাকবে, এটার আপনার আমি যে বললাম হ্যাঁ কিংবা না ভোটের মধ্যে ৪ টা জিনিস লুকিয়ে আছে। সেটা হচ্ছে নম্বর ১ হচ্ছে স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা করা। স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা কিরকম সেটা? যেমন সংবিধানের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখা, তারপরে দুদক, পিএসসি এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, হুম? এগুলোকে এগুলোর আওতার মধ্যে আপনার এই নির্বাচনের যেই আপনার সরকার থাকবে এগুলোকে এটা সংস্কার করা এদের হাতে থাকতে হবে। নাম্বার ২, ২ কক্ষের সংসদ নির্বাচন করতে হবে। একটা হচ্ছে নিম্নকক্ষ আর একটা হচ্ছে উচ্চকক্ষ। চলুন জেনে নেওয়া যাক নিম্নকক্ষ আর উচ্চকক্ষ কি। বর্তমান আমাদের যে সংসদ আছে এটা হচ্ছে নিম্নকক্ষ। তার পাশাপাশি একটা উচ্চকক্ষ থাকতে হবে বিরোধী দলকে নিয়ে। সেই উচ্চকক্ষের মধ্যে নিম্নকক্ষ যদি কোনো কিছু আপনার করতে চায়, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ আপনার সিদ্ধান্ত নিতে চায়, তাহলে সেটা নিম্নকক্ষ থেকে অনুমতি নিতে হবে। নাম্বার ২। নাম্বার ৩, বাধ্যতামূলক রাজনৈতিক সংস্কার। কিরকম সেটা? আপনার রাজনৈতিক সংস্কারের মধ্যে বেশি কিছু আলোচনা করতে পারবো না, সামান্য কিছু আলোচনা করবো। সেটা হচ্ছে আপনার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ এবং অন্যান্য আরো অনেক বিষয়াদি আছে, যেগুলো আপনি চাইলে আপনার আপনার নিম্নকক্ষ এগুলো সিদ্ধান্ত নিতে পারবে না উচ্চকক্ষের সাথে আলোচনা না করে। নাম্বার ৪, জুলাই সনদের যেই অন্যান্য অঙ্গীকার আছে, আগে যেগুলো ছিল অন্যান্য অঙ্গীকারগুলোর প্রত্যেকটা জিনিসের বাস্তবায়ন। ৪ টা গেল। এখানে জটিলতা কোথায়? জটিলতা হচ্ছে আচ্ছা আপনি ধরেন আপনি ৪ নাম্বারটা মানলেন। ১মটার থেকে আপনি মানতে পারবেন না। কি মানতে পারবেন না? যে আমি তত্ত্বাবধায়ক ব্যবস্থা চাই, কিন্তু আমি জুলাই সনদের সংস্কার চাই না। এখানে একটা জটিলতা তৈরি হচ্ছে। তাহলে আপনি হার মধ্যে ভোট দিতে পারতেছেন না। তাহলে আপনাকে নিশ্চিত কোথায় দিতে হবে ভোটটা? নার মধ্যে দিতে হবে। এখন আপনি দেখেন বাধ্যতামূলক আপনার রাজনৈতিক সংস্কারের মধ্যে আপনি মানতেছেন কি? আমি মানতেছি আপনার স্পিকারটা মানতেছি, কিন্তু ডেপুটি স্পিকারের বিরোধী দল থেকে নিয়োগ সেটা আমি মানতে পারতেছি না। তাহলে আপনাকে কোথায় ভোট দিতে হবে? নার মধ্যে ভোট দিতে হবে। তাহলে সাধারণ জনগণ হিসেবে আমি যতটুকু বুঝি, বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষকে সরাসরি বাংলাদেশের মানুষকে সচেতন না করে, কোটি কোটি মানুষকে সচেতন না করে এই বিষয়ে গণভোটটা দেওয়া কতটুকু যৌক্তিক? আপনি যদি আমার ভিডিওটা গুরুত্ব সহকারে দেখেন, তবে আপনি বুঝতে পারবেন রাষ্ট্র আমাদের সাথে কি করতেছে। আপনি ভিডিওটা দেখেন, যদি আপনার ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি আপনার খারাপ লাগে মন্তব্য করে তাও লিখবেন। সাধারণ জনগণকে না জানাই এরকম একটা সিদ্ধান্ত নেওয়া
আমার মনে হচ্ছে জনগণের সাথে হঠকারিতা ছাড়া আর কিছুই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।